বাপন যখন অফিসে যায় তখনকার ভিডিও তোমাদের সাথে আমি কখনোই শেয়ার করি না। চলো আজকে সেই ভিডিওটাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল সোমবার আর তখন সকাল 4:45 মতন বাজে। আর জানো তো, ভেবেছিলাম যে বড় বোনের বিয়ের রাতের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু দেখলাম যে এই ভিডিওগুলো তো গ্যালারিতে পড়েই আছে। ভেবেছিলাম পোস্ট করব, তাই করা হয়নি। ওই জন্য ভাবলাম আগে এই ভিডিওটাই পোস্ট করে নিই। তো সোমবার দিন তো আমি বাড়িতে গেছিলাম, আর সেই দিনকে বাপনের অফিসও ছিল। তো আমি উঠেছিলাম ওই ভোর 4টের দিকে। ও অফিস যাওয়ার আগেই কিন্তু আমি ঘর বাড়ি সব ঝাড় দিয়ে নিই। আর আমার তো উঠোন বলতে ওই সামনের চাতালটুকু, ওইটুকুও ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এই যে মোটামুটি 5:30টার মধ্যে বেরিয়ে যায়। তারপর এখানে তো রেডি হয়ে বেরিয়েও গেল। আর সকাল সকাল না, এখন বাবাও ঘুম থেকে উঠে পড়ে। বাবা ওদিকে ফুল পাড়ছিল, দেখো ওই যে। তো ও বেরিয়ে যাওয়ার পরে আমি সেদিনকে আর শুইনি, কারণ আমি তো বাড়িতে যাব সেই আনন্দে। আমি সেদিনকে আর ঘুমাইনি। নইলে না, বাপন যখন অফিসে বেরিয়ে যায় তখন তো আমার আর কোনো কাজ থাকে না। আমি ও অফিসে পৌঁছানো না পর্যন্ত একটু ঘুমিয়ে নিই, ওই 7:30 পর্যন্ত ঘুমিয়ে নিই একটু। তো দেখো, আমার বিছানাপত্র কিছুই তো তোলা হয়নি। তো তারপরে আমি ঘরে এসে বিছানাপত্র তুলে নিলাম। আর আমার লাগেজ তো আগে থেকেই গোছানো ছিল, মানে একদম ঘরটার যা তা অবস্থা। তারপর টুক করে পরিষ্কার করে নিলাম। আর তখন কিন্তু ভোর 5:45 বাজে। আর এখানে আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে গেলাম একটু দাঁত মাজতে মাজতে ছাদের দিকে। খুব সকাল যেহেতু, আর এখন তো পুরোপুরি গরম পড়ে যায়নি, ওই জন্যে দেখো চারিদিকটা একটু হালকা ধোঁয়াশা টাইপের রয়েছে, মানে কুয়াশা পড়েছে আর কি। আর আমাদের এই বগনভুলিয়া গাছটায় কিন্তু আগের ফুলগুলো ঝরে গেছিলো। এই দেখো কি সুন্দর নতুন আবার ফুল এসেছে। সোমবার দিন বাপন অফিসে গেছিলো, কিন্তু ওর যেহেতু মঙ্গলবার ছুটি ছিল দোলের, ওই জন্য সোমবার দিন কিন্তু আবার রাত্রে বাড়ি চলে এসেছিলো। মানে আমি যেহেতু বাড়িতে গেছিলাম, ও কিন্তু ওখান থেকে মানে অফিস থেকে আমাদের বাড়িতেই গেছিলো রাত্রিবেলায়। তো এখন যেহেতু হালকা হালকা গরম পড়ে যাচ্ছে, ওই জন্যে যখন আমি ভোরবেলায় ঘরটর ঝাড় দিতে উঠি তখন একেবারে ওই সামনের চাতালটা, মানে বাইরের সামনের চাতালটা ঝাড় দিয়ে নিই। না হলে শীতকালে না, যেহেতু প্রচণ্ড ঠান্ডা থাকে, আর মানে অনেকটা অন্ধকার থাকে, ওই জন্যে আমি বাইরেটা ঝাড় দিই না। ওই বারান্দার এক কোনায় সব কিছু রেখে দিই নোংরা। ও যখন অফিসে পৌঁছে যায় তারপরে আমি আবার বাকিটুকু ঝাড় দিই, কারণ ও যতক্ষণ না পৌঁছায় আমি আর ঘর বাড়ি ঝাড় দিই না। ও পৌঁছে যাওয়ার পরে ফোন করে, তারপরে পরিষ্কার করে নিই। এদিকে ছাদের থেকে এসে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আর যেহেতু কয়েকদিন থাকবো না, তাই ভালো করে ঘর বাড়িতে এখানে ধুনোটা ঘুরিয়ে নিচ্ছিলাম। আমার তো মানে এমনি অভ্যেস সকাল বিকেল দুবেলাই ভালো করে ধুনোটা ঘুরিয়ে নেওয়া, তো সেটাই করছিলাম। আর সকালবেলায় বাবাকে তো 1 কাপ চা করে দিয়েছিলাম, কিন্তু আমি না আর চাটা খাইনি। আমি খেয়েছিলাম একটু ছাতু শরবত। তো আর চা খেতে ইচ্ছা করছিল না বলেই খেলাম। আর আমার মোটামুটি ছাতু শরবত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সেদিনকে ভেবেছিলাম একটু বেলা করেই বেরোবো, কিন্তু দেখলাম যে না, আমার কাছে তো 2-3টে ব্যাগ জমে গেছে, তার উপর আবার একটা ট্রলি। যেহেতু বিয়ে বাড়িও ছিল, ওই জন্যে না একটু বেশি জামা কাপড় নিতে হয়েছে। তো ওই জন্যে ভাবলাম সকাল সকালই বেরোবো, কারণ অটোতে করে তো যাব, তো আমারই সমস্যা হবে, কারণ বেলা হয়ে গেলে ভীষণ ভিড় হয়ে যায়। ওই জন্যই সকাল সকাল বেরিয়েছিলাম। আর আগের দিন তো মানে রবিবার দিন তো বাপন মাটন এনেছিল, তো মাটন ছিল, তারপর 2 পিস মাছ ছিল, সেটাও আমি করে রেখেছিলাম। তো ওই দিয়েই কিন্তু বাবার হয়ে গেছিলো। শুধু ভাতটা করার দরকার ছিল, বাবা সেটা পরে করে নিয়েছিল, কারণ ওই সকাল 6টার সময় উঠে যদি ভাত বসাই, সব ভাত ঠান্ডা হয়ে যায়। বাবার ঠান্ডা ভাত আবার একদমই পছন্দ না, ওই জন্য বললো যে আমি যখন খাবো তার আগে আমি বসিয়ে নেব। তো ভালোই হলো, তরি তরকারি আমি সব গরম করে রেখেই গেছিলাম, কিন্তু তাও বাবা হয়তো খাওয়ার সময় আরেকবার গরম করে নিয়েছিল, ওই জন্য আর সমস্যা হয় না। এদিকে দেখো, কথা বলতে বলতে আমার ছাতু শরবতও হয়ে গেছে। আর আমার না ছাতু শরবত একটু মিষ্টি মিষ্টি করে খেতেই ভাল লাগে। আর সেদিনকে এত তাড়াহুড়ো ছিল যে আমি ছাতু শরবতে অল্প করে একটু নুন দিতেই ভুলে গেছি। তারপর পরে আবার একটু নুন দিয়ে গুলিয়ে খেয়ে নিলাম। আর এদিকে তো আমি রেডি হয়ে গেছি। মনের মধ্যে তো প্রচুর আনন্দ। এক তো হচ্ছে বাপন অফিসে গেছে, যেদিন অফিসে গেছে সেদিন রাত্রিবেলাতে চলে আসবে, আবার তারপরের দিন দোল, আবার তারপরের দিন বিয়েবাড়ি, তো একটা আলাদাই আনন্দ। তারপর চলে এসেছি বাড়িতে না খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর আমাদের রুটের অটো, মানে নগরকুড়ার অটোতে যেরকম ফাঁকা ছিল, হাবড়ার এদিকের অটোতেও কিন্তু ভীষণ ফাঁকা ছিল। আমি মোটামুটি একদম ফাঁকায় ফাঁকায় চলে এসেছি বাড়িতে, ওই মোটামুটি 9টার মধ্যেই পৌঁছে গেছি।
মার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে আসতে আসতে ওরকম 8:30 9টায় বাজে। তো আমি মোটামুটি ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছিলাম। গিয়ে দেখছি মা তখন সবে চা করছে। এখানে আমাকেও 1 কাপ দিয়ে দিল। আর আমি এখানে যখনই চা খেতে বসি, মানে যেখানেই যখন চা খেতে বসি, এখানে হোক বা বাড়িতে, বিস্কুটের ডাব্বাটাকে নিয়ে বসি, কারণ যে কটা ইচ্ছা সে কটা টপাটপ খেয়ে নিই। আর এদিকে আমি আর মা সুন্দর করে চাটা খেয়ে নিলাম। আর ব্রেকফাস্টে তো বাবা ধোসা খায়, আর তোমরা তো জানোই আমি বাড়িতে গেলে ব্রেকফাস্টে মানে আমিও ধোসাটাই খাই, কারণ আমার ধোসা খেতে ভীষণ ভালো লাগে। ওই জন্য এখানে মা ধোসা করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কারণ ধোসা করার ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। আর জানো তো, আমি যখন অটোতে উঠেছিলাম তখন ওই 7:30 মতন বাজে। আর 7:30টার দিকেই বাপন অফিসে পৌঁছায়, হয়তো 7:30 না, তার আগেই পৌঁছে গেছিলো সেদিনকে। তো 7:30টার দিকে আমাকে কল করেছে, ভিডিও কল করে বলছে যে কী রে বেরিয়েছিস, মানে তখন আমি অলরেডি অটোতে বসে আছি। তো আমাকে দেখে তো পুরো অবাক, বলছে তুই বেরিয়ে গেছিস এত সকালে, তুই আর ঘুমাসনি? আমি বললাম যে না, আমি আর ঘুমাইনি, কারণ বাড়ি যেতে হবে, সকাল সকালই ওই জন্য বেরিয়ে পড়েছি। আর সেদিনকে মা ধোসার সাথে করেছিল আলু আর লাউয়ের খোসা ভাজা, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে জানি না, তবে আমার না লাউয়ের খোসা ভাজা খেতে সত্যিই ভীষণ ভালো লাগে। শুধু ভাত দিয়ে যেমন ভালো লাগে, আবার ডাল দিয়েও ভালো লাগে। আর সেদিনকে তো ধোসা দিয়ে ট্রাই করলাম, তা দেখলাম খারাপ লাগলো না, আলু ভাজার মতনই খেতে লাগলো। তো বাবাকে ওখানে খাবারটা দিয়ে এসেছিলাম, আর এখানে মা আমাকে দিয়ে দিল একটা ধোসা। আর আমার ধোসাটা কিন্তু মা বাটার দিয়ে করে দিয়েছিল, যেটা একটু বেশি টেস্টি হয় খেতে। আর আমি এখানে খেয়ে দিয়ে তার কিছুক্ষণ পরে গেছিলাম একটু মামা বাড়িতে, কারণ মামুনির কাছে একটা দরকার ছিল। বিয়ে বাড়ির জন্য একটা ব্লাউজ কিনেছিলাম শাড়ির সাথে পরবো বলে, সেই ব্লাউজটা কিন্তু আবার ফিটিংস করার দরকার ছিল। ওই জন্য মামুনিকে বললাম যে একটু ভালো করে ফিটিংস করে দিতে, ওই জন্য মামা বাড়িতে গেছিলাম। তো সেইখানে গিয়ে না আমার আর ভিডিও করা হয়নি, কারণ মামা বাড়িতে গিয়ে এটা ওটা গল্প করতে করতেই সময় কেটে গেছে, তাই আর ভিডিও করিনি। আর বাবা সেদিনকে এনেছিল ছানার জিলিপি। আমার তো ছানার জিলিপি খেতে ভীষণ ভালো লাগে, যেটা বাপনও মাঝে মাঝে আনে। কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে ছানার জিলিপিগুলো এত কটকটে মিষ্টি হয় যে বলার কথা না। আর এই সকালবেলা এই ছানার জিলিপিটা খেয়ে মিষ্টিতে আমার তো মাথাটাই চক্কর দিয়ে উঠেছে। তো এখানে 2-3 বার একটুখানি খেয়ে আমি আর খেতে পারিনি, কারণ এতটাই কটকটে মিষ্টি ছিল। আর জানো তো, আমি সকালবেলায় ছাতু শরবত খেয়ে বেরিয়েছিলাম, তো এতটা রাস্তা এদিক ওদিক করে আস্তে আস্তে না আমার একটু খিদেই পেয়ে গেছিলো, ওই জন্য টপটপ খেয়েও নিয়েছি। আর সেদিনকে গিয়ে দেখছি মণিমার নতুন বাড়িতে গৃহপ্রবেশের পুজো ছিল, তো ওই জন্য একটু দেখতে গেছিলাম। মণিমা খুব সুন্দর করে একটা বাড়ি বানিয়েছে, দেখো একটা ছোট বারান্দা দিয়ে একটা বেডরুম দিয়ে এই মানে বাড়িটা বানিয়েছে, খুবই সুন্দর ছিল। আর আমি তো এর আগে দেখেছি, তবে ভিডিও করা হয়নি, ওই জন্য গৃহপ্রবেশের পুজো হচ্ছিল যখন, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। আর মাঝে তারপর গেছিলাম মামা বাড়িতে। তো মামা বাড়িতে যাওয়ার সময় ওই ভিডিওটা আর করা হয়নি, বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর মা এখানে আমাকে খেতে দিয়ে দিয়েছিল দুপুরের খাবার। আর সেদিনকে লাঞ্চ মেনুতে ছিল ভাত, তারপর ভেটকি মাছের একটা কাটা চচ্চড়ি, ওদিকে করেছিল লাউ শাক আলু দিয়ে একটা তরকারি মতন। আর মামা বাড়ি থেকে না সোনাই আমার জন্য আর ভাইয়ের জন্য 2 পিস ইলিশ মাছও পাঠিয়ে দিয়েছে। আর মা এখানে করেছিল পেঁয়াজ টমেটো দিয়ে চিতল মাছের একটা কারি মতন, যেটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তো এর আগে আমি কখনো চিতল মাছ খাইনি, ভেবেছিলাম অনেক কাটা হবে, তো দেখলাম পেটির পিসটায় না খুব একটা কাটা নেই। তারপর খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সেই যে ভোর 4টের সময় উঠে চারিদিক ঘুরে ঘুরে বেরিয়েছি, ব্যাস আমার শরীর ক্লান্ত হয়ে আমার ঘুম পেয়ে গেছিলো। তারপর বিকেলবেলায় ঘুম থেকে উঠে সাজুগুজু করে বাবার সাথে চলে গেছিলাম বাজারে, এই কাকুর দোকানে, কারণ বাবা মার জন্য একটা সুন্দর নেকলেস কিনেছে, মানে মাকে গিফট করার জন্য, সেটাই আনতে গেছিলাম। আর বাবা যতক্ষণ ওখানে বিল টিলগুলো দেখছিল, আমি ততক্ষণ কাকুর দোকানের কিছু পার্ল চোকারের কালেকশন দেখছিলাম। আমার মোটামুটি ভালোই লাগছিল এগুলোর ভিডিও করতে। আর এই যে স্লিক নেকলেসটা দেখছো, এই নেকলেসটাই কিন্তু মার জন্য কেনা হয়েছে। আর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, মা দিয়েছিল পছন্দ করে ডিজাইনটা, আর কাকু কিন্তু অ্যাকিউরেট সেই রকমই বানিয়ে দিয়েছে, তাই একটুখানি ধরে দেখছিলাম কেমন লাগছে। তো এখানে সব ঠিকঠাক করছে। আর আগের যে পার্ল চোকারগুলো দেখলে, ওগুলোর ওয়েট কিন্তু ওই 1 গ্রাম 200 থেকে 2 গ্রামের মধ্যেই ছিল। আর এক একটার প্রাইস এক এক রকম, আর এইটুকু জিনিসের এখন যা দাম, বাপরে। তারপর বাড়িতে চলে এসেছি, আর সন্ধ্যের দিকে মা আমাকে দিয়েছিল 1 কাপ চা। সেটা খেতে খেতে তো মার সাথে রাজ্যের গল্প করছে, আর ওদিকে ভাই আমার জন্য রাত 8টায় এনেছে মোমো। আরে দে না, হাসছে, ভালো লাগে না কিন্তু, কেমনি খিদে পেয়েছে। 5টার সময় মোমো আনতে বলেছি, 8:30টায় বাড়ি এসেছে।
ভাইকে বিকেল 5টায় ফোন করে বলেছিলাম আমার জন্য একটু মোমো আনিস, যেহেতু ও হাবড়ায় গেছিলো। আর ও রাত 8টার সময় বাড়ি এসে আমার হাতে এই মোমোর প্যাকেটটা ধরিয়ে দিয়েছে। সে যাই হোক, সারা হাবড়া ঘুরে আমার জন্য যে মোমোটা এনেছিল জাস্ট সুপার ডুপার টেস্টি ছিল, তাই আমি মন প্রাণ ভরে খেয়ে নিচ্ছিলাম। আর বাপন এসেছিল অনেক রাত্রে, ওই রাত 10টার দিকে। আর এদিকে ভাইয়ের কপালে জুটেছে মানে ওই অর্ধেক মোমো। আমার এতই ভালো লেগেছিল আমি সবই খেয়ে ফেলেছিলাম। তো চলো, ভিডিওটাও আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।